খানায়ে কাবা। মসজিদের ইঞ্জিল হইল কি? খানায়ে কাবা। আখিরাতে খানায়ে কাবা অর্থাৎ মক্কা শরীফটা সামনে থাকবে। তাম পৃথিবীর মসজিদ লাইন দৌড়া দৌড়া, রেল লাইনের সিস্টেমে লাইন দৌড়া দৌড়া আল্লাহ তাআলা সকল মসজিদগুলি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। তাহলে আমরা যারা মসজিদে আসি আমাদের লাভ না লস? আমাদের প্রাণের একটা ইবাদত কারাই হইল মসজিদ। এটা কি? এই জন্য আল্লাহ বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। মসজিদে গেলে ঈমানদার, মসজিদে ঈমানদার। আর হাদিসের মধ্যে আছে কিয়ামতের আগে সমাজ মসজিদ এইগুলি আস্তে আস্তে দেখা যাবে কিয়ামতের আগে যাদের যোগ্য নাই তারা শাসন করবে, সমাজ শাসন করবে। যোগ্য নাই, হারামখোর, মদখোর, জুয়াখোর, তারা এইগুলি দেখাশোনা করবে, তারা নেতৃত্ব দিবে। তো বুঝবা আর মনে হয় কিয়ামত আর বেশি দিন বাকি নাই। নবীজি বলেন এই জন্য আসুন মসজিদ আমাদের এটা ইবাদত খানা, মসজিদ আমাদের প্রাণের একটা অংশ। মসজিদ শুধু আজকে আমাদের বিশ্বতারা নির্মাণ হইতেছে নাকি আরো হইছে? নবীজি বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ নির্মাণ করবে তাদের জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি কিংবা একটা ঘর মহান আল্লাহ নির্মাণ করে দিবেন। এই জন্য এর ব্যাখ্যায় লিখছেন মানুষ শুধু হাত পাও থাকলেই মানুষ হয় না, কুকুরের ভাও আসেনি, গরুর ভাও আসেনি। কুকুরের হিংস্র প্রাণী, কুকুর কুত্তা বিলাই যেমন ভাবে চোখ আছে, পা আছে, তাদের চলার মতন ব্যবস্থা আছে, মানুষেরও আছে। এই জন্য আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি বলছেন যে খালি মানুষের হাত পাও থাকলেই মানুষ না, এমন চোখ তো কুত্তা বিলেরও আছে, এরকম হাত পাও তো কুত্তা বিলেরও থাকতে হইব। কি মানুষত্ব থাকতে হইব? কি থাকতে হইব? মানুষত্ব থাকতে হইব। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি লেখেন এক লোক দিনের বেলা খুব রৌদ্র, কুফি লইয়া হারিকেন কিংবা কুফি লইয়া বাজারে যাইতেছে, হারিকেন কিংবা কুফি লইয়া বাজারে যাইতেছে। মানুষ বলতেছে কেউ তুমি কুফি লইয়া বাজারে যাও করে ছড়ে যাও না? বলে হাদি কি তালাশ করো? মানুষ তালাশ করি। বলেন তুমি কি বাজারের মধ্যে মানুষ কম না বেশি? हर गोरी देने के तो तैयार है, हर गोरी देने के तो तैयार है, जो ना मांगे उसे तो बेजार है। हर गोरी देने के तो तैयार है, जो ना मांगे उसे तो बेजार है। উনি লম্বা জবাব দিয়েছেন, এর মধ্যে একটা জবাব হইল উনি বলতেছেন ও মানুষ, ও যুবকেরা আমাকে বলতেছো কি তালাশ করি? মানুষ তালাশ করি। আমি তো দেখতাছি মানুষ, কিন্তু মানুষের মতন মানুষ বাজারে নাই। কেউ কুত্তা বিলের যেমন চোখ আছে, কান আছে, হাত আছে, পাও আছে, মানুষেরও আছে। এই জন্য আল্লাহ অসংখ্য গণিত আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। অনেক মানুষ আছে চোখ তো চোখে দেখে না, কান তো কান দিয়া শুনে না, হাত আছে হাত দিয়া তার কাজ করার কাজ করে না। আল্লাহ বলেন তারা হিংস্র জানোয়ার থেকে আরো অদম।
হিংস্র জানোয়ার থেকে মানুষের যদি মানুষের ভিতরে মানুষত্ব না থাকে ওই মানুষের কোনো দাম নাই। এই হাত পাও তো কুত্তা বিড়াইরও আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ যদি মনে করেন এত বড় নিয়ামত দিয়েছে, পুলিশে যদি দৌড়া লইয়া যা এক জায়গা পাইব, নিয়ে হারাইছে এক জায়গা। আর আপনি যদি কোন জায়গাতে যান তখন বৈশা থাকেন, কিংবা নৌকার পথে যান তখন নৌকা ডুবা গেল, এখন কেমনে কি করবেন? সুবাগায়া মরে কিংবা বাসে টাইনা তুলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি হাতের মধ্যে যদি নার্ভ সিস্টেম করে দিত, এই কোণের মধ্যে যদি নার্ভ সিস্টেম করে দিত, এখানে যদি নার্ভ সিস্টেম করে দিত, এখানে যদি নার্ভ সিস্টেম করে দিত, এখানে যদি নার্ভ সিস্টেম করে দিত, গলার মধ্যে যদি নার্ভ সিস্টেম করে দিত, কোমরের মধ্যে যদি নার্ভ সিস্টেম করে দিত, হাঁটুর মধ্যে যদি নার্ভ সিস্টেম করে দিত, কবজির মধ্যে যদি নার্ভ সিস্টেম করে দিত, তাহলে আপনি কোনো জায়গাতে গেলে নাক খুললা একটা হাও হয়ে গেল বা অনাক লাইন কেমনে? আল্লাহ বলেন আমি আমার বান্দা বান্দিরে আমি সুন্দর করে সৃষ্টি করেছি যেন হাঁটতে পারে, চলতে পারে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে। এই জন্য আসুন আমরা যেমন ভাবে মসজিদ নির্মাণ করতেছি, বা হারুন রশিদ চিন্তা করেন আমি একটা মসজিদ বানাই, কেন বানাইলেন? ওই হাদিস শুনছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দেওয়া হবে, জান্নাতের বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। ওই জান্নাতের বাড়ি কিন্তু 1 বছরের জন্য না, ওই জান্নাতের বাড়ি কিন্তু 2 বছরের জন্য না, ওই জান্নাতের বাড়ি কিন্তু 100 বছরের জন্য না। অসংখ্য অগণিত দিব, আর কেউ ফিরাইয়া নেওয়ার সুযোগ নাই। এখন দেখা যায় এক ব্যক্তি বাড়ি বানাইছে, আলিশান বাড়ি, রাস্তার সাথে বাড়ি, কালো বাড়ি। কালো যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিদায় হওয়ার 40 দিন আগে কালোর বউ আরেক জায়গা গিয়া বিয়া হয়ে গেছে। যা কালোর হইল না শেষ, 100 বছর লাগে না, 3 বছর পরে আর কালোর নাম নাই। আল্লাহ বলেন আমাকে তোমাকে এমন জান্নাত দিব যে জান্নাত চিরজীবন চিরকালের জন্য। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে একবারে সাফ কাওলা করে আমি আল্লাহ দিয়া দেব। এই বাড়ি তোমার, এই বাড়ির মালিক আর কেউ হবে না। এই জান্নাত যাইতে হলে পূর্ব শর্ত হইল ঈমান, পূর্ব শর্ত হইল ঈমান। এই জন্য আসুন আল্লাহু আকবার, জান্নাতের বাড়ি আপনি বলতে পারেন হুজুর বললেই দেওয়া হবে নাকি? বলেন না রে বাবা, নবীজি যখন মেরাজে গিয়েছিলেন, হঠাৎ করে জান্নাত থেকে যখন আসতেছে, হঠাৎ করে তাকায়া দেখে একটা সুন্দর বাড়ি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, এই বাড়িটা খুব সুন্দর দেখা যায়, এই বাড়িটা কার? বলে এই বাড়িটা হইল কুরাইশের যুবকের জন্য। নবীজি বলেন আনা কুরাইশুন শাবাবুন, আমি তো কুরাইশের একজন যুবক। বলে না, আপনি যুবকের জন্য আল্লাহ এই বাড়ি নির্মাণ করে নাই। বলে কার জন্য? বলে খানায়ে কাবার এক মহল্লার যুবকের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বাড়িটা নির্মাণ করেছে। বলে আমিও তো যুবক। বলেন না, আপনার একজন সাহাবী আছে, যেই সাহাবীর নাম হইল ওমর, যেই ওমর ইসলামের জন্য, ঈমানের জন্য, নামাজ রোজার জন্য সে বিলীন করে দিল জীবন। এই জন্য মহান আল্লাহ এই জান্নাত আপনার সাহাবীর জন্য এই জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দিছে। নিজে দেখিয়েছে, নিজে। আর আল্লাহওয়ালা যারা স্বপ্নে দেখছেন, আল্লাহওয়ালা যারা স্বপ্নে, তো আমরা অনেক কিছু দেখি, স্বপ্নে অনেক কিছু আমরা দেখি, কিন্তু বাস্তবে যা তা না। এই জন্য স্বপ্ন হইল 3 প্রকার। একটা হইল রহমানি, একটা হইল রহমানি, একটা হইল রহমানি আল্লাহর পক্ষ থেকে, আরেকটা হইল শয়তানি, আরেকটা হইল সারাদিন যা করছে তা দেখছে। বেটা হইল হেলফার, বেটা হইল হেলফার। কুত্তাওয়ালা মোটে দেয়, হে বম্বেরা বম্বেরা এনে দেয়, বম্বেরা বম্বেরা সারাদিন দেখছে বম্বেরা 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 বম্বেরা।
ঘরের মধ্যে সারাদিন যারা করছে বাড়ি গিয়া হচ্ছে বউয়ের ভিডিও, বউয়ের ভালো লাগতে পারে এটা কি রোল, এটা কি বাস, সমান বাস্তবায়ন সচরণ বাস্তবায়ন হয় না। কিছু আছে রহমানি আল্লাহর পক্ষ থেকে, যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি স্বপ্নে দেখতেছেন এক মহিলা খেজুর নিয়ে আসে মসজিদে নববীতে, স্বয়ং রাসূল বসে রয়েছে, নবীজিও খাইছে, একটা একটা করে দিছে, ফজরের আযান দিছে, হয়ে গেছে গিয়া দেখে খলিফাতুল মুসলিমিন ওমর নামাজের অপেক্ষা, নামাজের মধ্যে বসে, হ্যাঁ নামাজ পড়ানোর পরে চেহারা যখন ভিড়াইয়া বলছে, এমনি এক মহিলা কইতাছে কে আছেন ভাই এই খেজুরটা নেন, আমার খাড়িটা নেন, আপনারা ভাইটা খাইন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আলীকে বললেন, আলী উঠো আমার কাছে আসো, খাড়িটা দিয়া দিছে, দেও একটা একটা করে বন্টন করে দেও, সবাইরে একটা একটা বন্টন করে দিছে। আয়েশা দেখো হে ওমর আমারে কি দুধ দেওয়ান জানা? খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, হে আলী রাত্রেবেলা স্বপ্নে যুগে তোমার নবীজি একটা দিছে, আমি তোমাকে দুইটা কেমনে দিই? খলিফাতুল মুসলিমিন ওমরের ঈমান আর আমাদের ঈমান এক সমান করলে হবে? এক সমান করলে হবে? আহারে আমরা ঈমান তো লড়ে সরে লড়ে সরে লড়ে সরে। এই খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন প্রধানমন্ত্রী ছিলেন, দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তখন আমি শুকাইতে শুকাইতে কন্যাল হয়ে যাচ্ছে, শুধু রুটি কা জাইতুনের তেল দিয়া। জাইতুনের তেল কিরম জানেননি? আমরা দেশের সোয়াবিন তেল যেমন এমন সোয়াবিন তেল দিয়া আটা রুটি খাইতে একটু খাওয়ান যাইত না, উনি খাইতে খাইতেছে, কিন্তু অথচ সে পদের প্রধানমন্ত্রী শুকাইয়া যাচ্ছে। কোন সাহাবীর সাহস হয় না গিয়া জিজ্ঞাসা করার জন্য, হুজুর আপনি একটু সবজি দিয়া খাইলেন, গুস্ত দিয়া খাইলেন, দেশ চালাইতে হইলে তো স্বাস্থ্যের দরকার আছে, শক্তির দরকার আছে না নাই? আরো জোরে কম। ইবাদত বন্দেগী করলো, শক্তির দরকার আছে, আপনাদের লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিবেন, নিজের শক্তির দরকার আছে, এই জন্য খানারও দরকার আছে, এই জন্য কোন সাহাবীর সাহস হয় না গিয়া জিজ্ঞাসা করবেন, ওগো খলিফাতুল মুসলিমিন আপনি গুস্ত দিয়া খায়েন, আপনি জাইতুনের তেল কম খায়েন। খলিফাতুল মুসলিমিনের কাছে যাওয়ার মতন কারো সাহস নাই। ওনার একটা মেয়ে ছিল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মেয়ে স্বয়ং নবীজির কাছে বিবাহ দিয়েছিল। উম্মাহাতুল মুমিনিন বাইতুরা ভালো না খারাপ? সকল সাহাবীরা মিলে উম্মাহাতুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে গেলেন, গিয়া বলেন মা গো আপনার আব্বার সামনে তো গিয়া বলার মতন আমাদের সাহস নাই, আপনি আসেন না, আপনার আব্বা তো জাইতুনের তেল দিয়া খাইতে খাইতে শরীর শুকায়া যাচ্ছে, আপনি একটু বইলা দেন না, আপনি একটু সুপারিশ করেন না। তাদের দেখেন কেমন বাড়ির কেমন সন্তান, আমাদেরও সন্তান আছে, বুইরা আঙ্গুল দেহা বাবেরে সন্তানের বুইরা আঙ্গুল দেহা কেন দেহা? সে তার বাপেরে দেখাইছে, সে তার বাপেরে দেখাইছে, পাওনাটা খাইতেছে, এই জন্য হাফসা রাদিয়াল্লাহু তাআলা হাতটা এইভাবে হাতটা জমাইয়া বাবার সামনে গিয়া মাথাটা নিচের দিকে দেখাইয়া কান্না আরম্ভ করলেন। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলেন, ও মা মনে হয় কোন প্রশ্ন আমাকে করবা সাহস হইতেছে না। সাহাবীদেরকে নিয়ে আসেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চোখের পানি এগুলি পড়তেছে, কাঁদতেছে, আর কাঁদতেছে, আব্বা গো আপনি জৈতুনের তেল দিয়ে খাইতে খাইতে রুটি খাইতে খাইতে কঙ্গাল হয়ে যাচ্ছেন, আপনি তো দেশ পরিচালনা করবেন, আপনি তো মসজিদে নববীর ইমাম, আপনি তো মসজিদে নববীর খতিব, রহমাতুল লিল আলামিন যেই মুসল্লার মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়াইতো, এই স্থানটা আপনি পাইছেন। দেশ চালাইতে হইলে শক্তির দরকার আছে না নাই? আছে না নাই? আছে। আপনি একটু মধ্যে মধ্যে গুস্ত খায়েন, সবজি খায়েন, এমন খলিফাতুল মুসলিমিন ওমর
রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, মারে আমি জীবনে কল্পনা করি নাই এই প্রশ্নটা আমাকে তুমি করবা। আমি তোমাকে আঘাত করতাম কিন্তু করতে পারতেছি না। তুমি তো রহমাতুল লিল আলামিনের বিবি, তুমি তো উম্মাহাতুল মুমিনিনের মধ্যে একজন, এই জন্য আমি তো সাহস হয় না, তুমি তো জান্নাতি মানুষ, এই জন্য আসুন। খলিফাতুল মুসলিমিন ওমর জবাব দিলেন, আগে বলো নবী জাইতুনের তেল দিয়া কি গাইতো? বলে জাইতুনের তেল দিয়া রুটি গাইতো। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলেন, দেশ চালাইবার আমার দরকার নাই, ইমামতি দরকার নাই, দেশের জনগণের আমার দরকার নাই। আমি যদি অবস্থা মরণ হয়ে যায়, কঙ্গাল হয়ে যায়, তথাপি নবীর এই সুন্নতটা ছাড়তে একটা মুহূর্ত আমি দেরি করব না। স্পিকাররা কেমন? এই জন্য স্বপ্নে যা দেখেন তা কিন্তু বাস্তবায়ন হয় না। একটা হইল রহমানি, আর একটা হইল শৈতানি। শৈতানি সারাদিন কর মাধবপুর ঘুমাই আসে, এইটা করা আরম্ভ করছে, বোর ভিড়ে মাঝে বাইরা মাধবপুর বাম্বেরা। কিন্তু বাদশাহ হারুনুর রশিদ সে দেরি করে না। বাদশাহ হারুনুর রশিদ চিন্তা করলেন, আমি দেশ চালাইতেছি,